এখন আমি দাঁড়ায়া আম্মা কমু না বোন কমু আমি এটা ভাইবা পাইতেছি। এখন সম্পর্ক নিয়ে উনি কি ঝামেলায় আছে, আমি হচ্ছি বেশি ঝামেলায়। সেটা কিভাবে? তবে এটা বুঝলাম যে আজকে আমার প্রতিপক্ষ শিল্পী বড় চালাক। তোমরা কি বুঝছো? অনেক শেয়ানা। হ্যাঁ, অনেক শেয়ানা। সম্পর্কে আপনি আমার মেয়ে হন আর আমি আপনার ফুপুই হই, এইটাই হচ্ছে সম্পর্ক। সমস্যাটার সমাধান দিয়ে গেলাম। বড় পীর কার সাথে একটা বস্তু নিয়ে টানাটানি করতে লাগলেন, আমার বড় পীর তার সাথে বলতে লাগলেন আমি এটা এখানেই রাখবো, আর সে বললেন এটা এখানে রাখার জায়গা না, আমার জানবার বিষয় ওই ব্যক্তিটাকে কি নিয়া রুহের জগতে আমার বড় পীরের সাথে এই যুদ্ধটা চলেছে, যেটা আমার নবী সেইখানে সমাধান না করে দিয়ে দুনিয়াতে এসে সমাধান করে। প্রশ্নটা বড় চমৎকার। ওই যে আমি একটা কথা বলেছিলাম যে আজকের শিল্পী বড় শেয়ানা, তো শিল্পী তো শেয়ানা এটা তো আমি ঠিক বুঝতেই পারছি, কিন্তু ডাইনে বামের আবহাওয়াটাও খুব শেয়ানা। কত সত্য। যাই হোক, তো প্রশ্নটা আসলে আমাকে এমন ভাবে করেছে আমি তাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কারণ বাবা কিছু কিছু কথা দেখবেন সহজ একটা কথা যদি আপনি একটু ঘুরাই ফিরাই বলেন দেখবেন অনেক কঠিন লাগে, অনেক কঠিন লাগে, মনে হয় না জানি কি। কিন্তু যারা ওই পানির মাছ, যারা গভীর পানির মাছ, তাদের আপনারা যে দিক দিয়েই বলেন সমস্যা নেই, ধরে ফেলে সমস্যা। ধরা খাইছে। হ্যাঁ, আমার আম্মা বললেন যে আমি নাকি অনেক চালাকি করে প্রশ্ন করি। আসলে কি আম্মা, আপনি যে শক্ত গায়ের ফুক্তা একটা বাসুর, এটা আমি জানি নাই আপনারে এই এতগুলা পেজ দিয়া প্রশ্নটা করি। কিন্তু আমার যতই পেজ আপনি তো এক নিমিষেই শেষ করে দিয়েছেন। সব জানি ইনশাআল্লাহ। তো আমার আম্মা আমার ওস্তাদের অনেক প্রশংসা করলেন, সাথে আমাকেও করলেন। আসলে একজন গুণী একটি মানুষের গুণ খুঁজতে পারে। কেন? আমাকে যেহেতু এত সুন্দর করে ঘোরাইয়া ফিরাইয়া, মানে ভাতটা আমি সোজাভাবে খাইতে পারতাম, উনি আমার এইভাবে ঘুরাইয়া এইভাবে খাওয়াইছে। তো মাইয়াটা তো আমার বড় পাক না, তো একটু দেখি আর কি। আমিও খুব চিন্তা ভাবনা করে একটা প্রশ্ন রাখছি মনের ভিতরে। অনেক সুন্দর। কারণ ওনার যিনি উস্তাদ আমার শাহ আলম ভাই, ওনার সাথে যখন গান হয় আসলে উনি অনেক গুণের অধিকারী, ওনার প্রশংসা করে আমি আসলে শেষ করতে পারবো না। উনি এমন একটা মজার মানুষ, সারাটা রাত্র গান করলে যে কখন কই দিয়ে সময় চলে যায় আমি নিজেও বুঝি না। মানে আমি ওনার গান শুনি, আমি একজন শ্রোতা, শুধু শিল্পী না। তো সেই ফ্যাক্টরি যেহেতু প্রোডাক্ট, মানে সেইখানকার যেহেতু উনি ওই ঘরেরই তো সন্তান, তাহলে তো ওইভাবেই মনে করেন বানাই এটারে মার্কেটে ছাড়ছে। কারণ উস্তাদ যেমন, বাবা যেমন, সন্তান তো ওইরকমই হবে। কারণ বাঘের বাচ্চা তো বাঘই হয়, বিড়ালের বাচ্চা তোর হয় না নাকি? না কথা সত্য। যাই হোক, তাই ওইটা মনে করে একটা প্রশ্ন আপনার আমি রাইখা যাই। আপনি সুন্দর করে একটু বুঝাইন। এই যে একটা পাথর বা ইটের টুকরা, এটা ভাসতে ভাসতে কোথায় গেলেন, কার কাছে গেলেন, আর এটা কি জন্য পাই গেলেন, আপনার কাছে আমার এই ছোট্ট করে একটাই প্রশ্ন। এবার কঠিন ভাবে আমাদের মিতু সরকার বিনাইয়া বিনাইয়া রসাইয়া আমার কাছে একটা প্রশ্ন রাখে। হ্যাঁ, মানে সুবিধাটা তো পাইয়া গেছে, ডাকছে আম্মা। আম্মা কইয়া আম্মারে যে কি জ্বালানটা জ্বালাইতেছে এটা খালি আমি টের পাইতেছি, আর যারা আমার দেশের দেশি তারা একটু একটু বুঝতেছে যে মাইয়া বড় শেয়ানা, যে মাইরে মা কইতেছে, মা ডাইকে ডাইকে মধুর ডাক দিয়া দিয়া মানে এমন ভাবে ইনজেকশন দিতেছে খালি ফুটতেছে আর জ্বলতেছে। তো যাই হোক,
উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ। যার যার মনের ভাব থেকে দুটি গান হয়ে গেল। আজকের কর্তাপক্ষ থেকে পালা দেওয়া হলো খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। খাজাই খাজে গান কুল্লে খাজে গান সুম্মাই আজমেরি হরজত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আবার খাজা বাবার গুণগান নিয়ে কিছু কথা গান করার জন্য আমাকে আদেশ করা হয়েছে এবং আমার প্রতিপক্ষ যিনি তাকে পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি হরজত বড় পীর আব্দুল কাদের জিলানী। তার জীবনী থেকে দু চারটি কালাম দু চারটি কথা বলার জন্য আদেশ করা হয়েছে। চেষ্টা করব পালা মোতাবেক গান করার জন্য। অতি সুন্দর করে বন্ধনা গান রাখলেন। এটা কি বেহালাটা নয়েজ করে? হ্যালো, কোনটা? দুই নাম্বার কোনটা? 2 নাম্বার তো এইটা। ওই 2 নাম্বার শেষ মানে কই? 2 নাম্বারটা তো শীষ দেয় না। 2 ও কি নাম্বার করবে? ও শীষ করে তো বুঝলাম, ও কি করবে আপনি বলেন। ঠিক আছে। এটা তো সাইড ভোকাল, কমাই দিলে তো হবে না। যার সাথে গান করব আসলে তিনি যে আমার সম্পর্ক কি আমি জানি না। সাহস করে দেখা হইছে, তাকে শুধু সালাম দিছি। এখন আমি তাকে কি বলবো এটা আমি বলি নাই। কেন? আপনারা জানেন যে আমার ওস্তাদ হলেন শাহ আলম সরকার। আমি বন্ধনা পর্বে আমার ওস্তাদের পরিচয় দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমার ওস্তাদ হলেন জুলিয়া বেগম ভাই বলে। হ্যাঁ, তো ভাই বললে আমার আম্মা হয়ে যায় তাই তো। নাকি? ফুপু আম্মা যেই কথা, আম্মা তো একই কথা। এই মিয়া 2 নাম্বার বাড়াও। কিন্তু পেঁচ তো শুধু এই জায়গায় না, পেঁচ আরো আছে। বলো। সেটা হলো মমতাজ বেগম, যিনি আপনারা সবাই জানেন আমার ওস্তাদের অসংখ্য লেখা গান তিনি তার মুখে তার কণ্ঠে বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আন্টি তাকে ওই ভাই বলে আর তাকেও সে আপা বলে সম্বোধন করে। হ্যাঁ। তো ওনারা যদি ভাই বোন হয় তাহলে তো আমরা, উনি ওনার আম্মারে আম্মা কয় হ্যাঁ। আর আমি আমার বাপেরে বাবা কই। তাই তো। এদিক দিয়ে আবার বোনের সম্পর্ক হয়ে যাইতেছি না। হইতাছে তো। তো এখন আমি দাঁড়াইয়া আম্মা কমু না বোন কমু, আমি এটা ভাই বাবাইতেছি। আরে এখন আপনার উপরেই দিলাম, কোনটা বললে আপনি সন্তুষ্ট হন এটা বলেই আজকে সারা রাত্র আপনার সাথে গান করব। এজন্য কথাটা রাখলাম ছোট করে, আগে পালা মোতাবেক একটি গান করে একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, হ্যাঁ হ্যাঁ। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, হে গরিব নওয়াজো খাজা হিন্দের ওলি, গরিব নওয়াজো খাজা হিন্দের ওলি, চার তরিকার খাজা বাবা সরদার ওলি, হ্যাঁ হ্যাঁ। চার তরিকার খাজা বাবা সরদার ওলি, হ্যাঁ হ্যাঁ। গরিব নওয়াজো খাজা হিন্দের ওলি, গরিব
14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি ওরে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি আহা গরিব নেওয়াজ খাজা হিন্দের গরিব নেওয়াজ খাজা হিন্দের আয় তার তরিকার খাজা বাবা সোনারে ওলি তার তরিকার খাজা বাবা সোনারে ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি 7 বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে 14 বছর বয়সে তার পিতা গেল মরে 14 বছর বয়সে তার পিতা গেল মরে 7 বছর বয়সে খাজায় ভালো, ভালো। নামাজ রোজা ধরে 14 বছর বয়সে তার হেই! পিতা গেল মরে পিতা খাজার গিয়া সতী নাম মঞ্জরি ওরে পিতা খাজার দিয়া সতী নামত সঞ্জরি পিতা খাজার গিয়া সতী নাম মঞ্জরি হেই! গরিব নেওয়াজ খাজা হিন্দের গরিব নেওয়াজ খাজা হিন্দের তার তরিকার খাজা বাবা সোনারে ওলি ওরে তার তরিকার খাজা বাবা সোনারে ওলি গরিব নেওয়াজো খাজা হিন্দে ওলি গরিব নেওয়াজ খাজা হিন্দে ওলি নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতে তিনি ছদ্মবেশে মজনু একজন খোদার অলি যিনি ছদ্মবেশী বন্ধু একজন খোদার অলি যিনি ইব্রাহিম কুণ্ডজি নামে মারফতের খনি ইব্রাহিম কুণ্ডজি নামে মারফতের খনি খাজা বাবার ফল বাগানে চলে এলেন তিনি খাজা বাবা যাইয়া তারে কদম মুচি করে আঙ্গুর
চার তরিকার খাজা বাবা সর্দারে অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। হ্যালো, ভাই এই উপরের বুকালটা বাড়ান না, উপরের বুকালটা। আবার খাজা বাবা 7 বছর বয়সে যখন বাবার থেকে একটি বাগান পাইলেন পৈতৃক সম্পত্তি হিসাবে, সে বাগানের মধ্যেই খাজা বাবা দেখাশোনা করতেন। সেখানে আল্লাহর একজন পাগল আসেন, ইব্রাহিম কুণ্ডজি নাম, তাকে জ্ঞান চক্ষুর অন্তস্থ করাইলেন। ওই যে ফল খাজা বাবা তাকে খাওয়ার জন্য দিলেন, সেই ফল আবার তিনি আমার খাজা বাবাকে খাওয়ায় যখন দিলেন, আমার খাজা বাবার সাথে সাথে তার অন্তর চক্ষু খুলে গেল। খাজা বাবার ওই যে সম্পত্তি পেয়েছিল, বাবার পৈতৃক সম্পত্তি সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দিলেন। এখানে ইব্রাহিম কুণ্ডজির কাছে মুরিদ হইতে চাইলেন, কিন্তু আমার খাজা বাবাকে মুরিদ করলেন না। ঘটনাক্রমে আস্তে আস্তে সে আমার ওসমান হারুনির কাছে গিয়ে মুরিদ হইল। আপনাদের মাঝে কি বলবো, অনেকেই হয়তোবা খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, আপনারা নিজেই এমন অনেক কথা জানেন। যেহেতু প্রথম স্টেজ, কথা বলে স্টেজটা বড় করব না, ইব্রাহিম ভাই বলেছে একদম সংক্ষিপ্ত আকারে। আবার একটা প্রশ্ন থাকবে, বড় পীরের রুহের জগতে শুধু বড় পীর না, রুহের জগতে যত রুহু ছিল, ওই রুহের জগতে রুহু আমার বড় পীরের মধ্যে, যে আমার বড় পীর একটা বস্তু নিয়ে একজন ব্যক্তির সাথে, যেমন ধরেন আমার এই বেহালাটা, আমি বলছি আমার এই বেহালাটা আমার এই ব্রিফকেসের উপরেই থাকবে, কিন্তু এর মাঝে একজন আইসা বলতেছে এই জায়গাটা এইখানে না। অর্থাৎ আমি যে আমার বেহালাটা এই জায়গায় রাখলাম, এই বস্তুটা এইখানে রাখার মতো না, বা এই জায়গাটা রাখা যাবে না। রুহের জগতে আমার বড় পীর তার সাথে কারাকারি করে, সে তার সাথে নেয়, এভাবে যখন করে কিন্তু সমাধান হয় নাই। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওই যে একটা ঝামেলা রুহের জগতে হইল, ওই ঝামেলাটা আমার রাসূল দুনিয়ার মধ্যে এসে সংশোধন করে দিল। আমার ছোট করে জানবার বিষয়, বড় পীর কার সাথে একটা বস্তু নিয়ে টানাটানি করতে লাগলেন, আমার বড় পীর তার সাথে বলতে লাগলেন আমি এটা এখানেই রাখবো, আর সে বললেন এটা এখানে রাখার জায়গা না। আমার জানবার বিষয়, ওই ব্যক্তিটাকে কি নিয়া রুহের জগতে আমার বড় পীরের সাথে এই যুদ্ধটা চলেছে, যেটা আমার নবী সেইখানে সমাধান না করে দিয়ে দুনিয়াতে এসে সমাধান করে। ছোট করে একটাই প্রশ্ন নাকি বাবা, বেশি দরকার নাই, একটাই থাক, ছোট করে আপনি বলার চেষ্টা করুন। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, ওরে চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দে অলি। চার তরিকার খাজা বাবা সরদারে অলি, চার তরিকার খাজা বাবা সরদারে অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। আজকের পালা দেওয়া হয়েছে আল্লাহর মহান দুইজন অলি এবং আউলিয়া। একটি হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী, আরেকটি হচ্ছে আমার খাজা বাবা
জীবনী। খাজা বাবার জীবনী নিয়ে অলরেডি আমার প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশের স্বনামধন্য গায়িকা মিতু সরকার উনি গান রেখেছেন, কিছু কথা রেখেছেন এবং আমাকে দেওয়া হয়েছে আমার বড় পীরের গুণগান গাওয়ার জন্য। আমি চেষ্টা করব আসলে আজকে যে দুইজন অলি এবং আউলিয়ার জীবনী দেওয়া হয়েছে, ওনাদের জীবনী এক রাত্র কেন, এরকম 10 রাত্র গান গাইলেও শেষ হবে না। তাদের জীবন দশায় এত এত ঘটনা ঘটেছে, এত এত ঘটনা আছে। তারপরেও সেখান থেকে আমাদের যে সময়টা, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব কিছু কিছু তুলে ধরার জন্য। প্রথমেই আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকারভাবে গান রেখে, কথা রেখে, গানের বাইরে থেকে একটি কথা বলেছে। কথাটি খুবই চমৎকার। মানে কথাটি হচ্ছে উনি সম্পর্ক নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে। কি আপনারা সাক্ষী না? হ্যাঁ? এখন সম্পর্ক নিয়ে উনি কি ঝামেলায় আছে, আমি হচ্ছি বেশি ঝামেলায়। সেটা কিভাবে? তবে এটা বুঝলাম যে আজকে আমার প্রতিপক্ষ শিল্পী বড় চালাক। তোমরা কি বুঝছো? অনেক শেয়ানা, হ্যাঁ অনেক শেয়ানা। সে বলতেছে যে আমি ওনাকে সম্পর্কে কি ডাকবো, আমি কি ওনাকে আপা ডাকবো নাকি আম্মা ডাকবো। এখানে আবার একটা কারণ আছে, সেটা হচ্ছে সে বলতেছে আমার যে মা মমতাজ বেগম, তাকে হচ্ছে শাহ আলম সরকার আপা বলে ডাকে। তো সেক্ষেত্রে তো তাহলে আমার আবার সম্পর্ক উল্টা হয়ে যায়। এই দিক দিয়ে ধরতে গেলে তো আসলে সে আমার বোনই হয়, তাই না? শাহ আলম সরকার যদি সম্পর্কে মামা হয়, আর ওদিকে যদি শাহ আলম সরকারকে আমি বলছি যে নিচের থেকে যে আমার ভাই হয়, তাহলে এদিকে আমি তার ফুপু আম্মা হই। হ্যাঁ, এখন একটা ঝামেলায় পড়ে গেছে। সমস্যা নাই, সমস্যা যেখানে আছে সমাধানও তো ওইখানেই আছে। এখন আমি বলি কারণটা, সেটা হচ্ছে আমার মা মমতাজ বেগমের কাছে গান শেখার আগে আমার জন্মদাতা যিনি বাবা, আমার বাবার হাত ধরেই গানের জগতে আমার আসা, বাবার কাছ থেকেই গানের হাতে করি। তো আমার বাবা হচ্ছে, আমি যখন খুবই ছোট তখন আমি গান করি না, স্কুলে পড়াশোনা করি, সেই তখন থেকে আমার বাবা একজন শিল্পী। শাহ আলম সরকারকে বাবাজি বলে ডাকতো, মানে শাহ আলম সরকারকে বাবাজি বলতো, আমার বাবাকে চাচা বলতো। এই একটা সম্পর্ক। সেই ছোট থেকে আমি শাহ আলম সরকারকে দাদা দাদা বলতাম। তো দাদা ভাই না না একই তো। তো সে হচ্ছে ওইভাবে আমি তাকে ভাই বলি। এখন পরবর্তীতে যখন আমাকে আমার বাবা আমার উস্তাদের কাছে দিলেন, তাকে আমি মা ডাকি, এখানে হয়ে গেছে একটা গন্ডগোল। তো আমি আমার মাকে একদিন বললাম যে মামুনি একটা কথা, কি আপনার যারা সম্পর্কে ভাই, মানে আপনাকে যারা ম্যাডাম বলে, যা আপনাকে আপা বলে, তাদের সাথে তো আমার সম্পর্কটা ঝামেলা হয়ে যায়। কারণ আমার বাবার দিক থেকে একটা সম্পর্ক, আর আপনার দিক থেকে হচ্ছে আরেকটা সম্পর্ক। আমি কি করব বলেন তো? তখন মা বলতেছে যে তোমার এত টেনশন করতে হবে না, এত চিন্তা করো না। হ্যাঁ, বাপে পুতে ডাইকা ভাই কোন রকম দিন কাটায়। মানে কথাটা একটু মজা করে বললো আমাকে। তা আমি বললাম এটা কি বললেন বুঝলাম না ঠিক। হ্যাঁ, পরে বলতেছে যে না আসলে কি দেখা যায় এখানে অনেকে আমাকে অনেক কিছু ডাকে, কিন্তু তুমি তাদেরকে ছোট থেকে অন্য কিছু ডাকো না। আমার সম্পর্কে যদি ডাকতে যাও, নতুন করে তোমার সম্পর্কটা তৈরি করতে হবে, এটা এখন সম্ভব না। কারণ যেহেতু বাবার থেকে একটা সম্পর্ক তোমার আছে, তো তুমি যাকে যেটা ডাকো তুমি সেটাই ডাইকো, সমস্যা নাই। আমার সম্পর্কে তোমার যেটা ডাকা চলে ডাইকো, না হইলে কোনো সমস্যা নাই। এই হইল বিষয়। এখন সম্পর্কে আপনি আমার ভাতিজি হন, মানে ভাস্তি। হ্যাঁ, সম্পর্কে আপনি আমার মেয়ে হন আর আমি আপনার ফুপুই হই, এইটাই হচ্ছে সম্পর্ক। সমস্যাটার সমাধান দিয়ে গেলাম। যাই হোক, এবার আমার বড় পীরের জীবনী নিয়ে, উনি যেমন খাজা বাবার জীবনী থেকে তার
সেই জন্মসূত্র, সেই সূচনাটা নিয়ে যেভাবে গান করলেন, আমি যদি আমার বড় পীরের সেই সূচনা, সেই জন্মবৃত্তান্ত নিয়ে গান না করি, তাহলে তো আসলে আপনারা বুঝতে পারবেন না। কারণ কারো জীবনী যদি বলতে যাই, কারো জীবনী যদি জানতে চান আপনারা, অবশ্যই অবশ্যই তার মা বাবা ইত্যাদি ইত্যাদি তার জন্ম পরিচয়টা লাগবে। তাছাড়া বুঝতে পারবেন না সে কে, কোথা থেকে আসলো, কি আসই বিষয়। জীবনীটা হচ্ছে এরকমই। তো তাই প্রথমে আমি সেই জন্ম সূচনা নিয়ে আমি একটি গান রাখছি, তারপরে ওনার যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমিও কিছু কথা জানার চেষ্টা করব। ধন্যবাদ। হাই বড় পীর আব্দুল কাদের, হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুব সুবহানী। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুব সুবহানী। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বড় বড় পেরা
আব্দুল কাদের জিলানী জিলানী বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয় বড় পীর আব্দুল কাদের আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী কত মুর্দারের কলবের ভিতর এনেছিলে রুহানি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী কত মুর্দারের কলবের ভিতর এনেছিলে রুহানি তাই কয় দিনহীনা কয় দিনহীনা লাউদ্দিন তুমি আর ফাতের খনি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানি আস্তে আমার বড় পীরের পিতার নাম ছিলেন আবু সালে মুসা জঙ্গি, মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা বিবি। আমার বড় পীর সাহেব যখন এই পৃথিবীতে আগমন করেন, যখন পৃথিবীতে আসেন, তখন ছিল রমজানের মাস। কিন্তু আকাশটা ছিল মেঘলা, যে কারণে চাঁদ যে উঠেছে এটা দেখা যায় নাই। বাবারা, আমরা যখন রোজা রাখি, যখন সেই রমজানের চাঁদ উদয় হয়, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আজ থেকে রোজা শুরু হইল, রমজানের চাঁদ উদয় হয়েছে, এটা দেখেই আমরা বুঝতে পারি। কিন্তু তখন ওই সময় এমন একটা পরিস্থিতি, আমার মাওলার এটা একটা কুদরত। কারণ মাওলা সাই কখন যে কি খেলবে, কখন যে কি করবে, এটা আমার আপনার বোঝার কোনো সাধ্য নাই। তখন আকাশ যে মেঘলা, মানুষ তো বুঝতে পারে না যে রমজানের চাঁদ উদয় হয়েছে। কিন্তু ওই যে আমার বড় পীর সাহেব ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মায়ের যে বুকের দুগ্ধটা, সেটা সে পান করছে না। ও বাবা, পৃথিবীতে আমরা যখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা মায়ের দুগ্ধ পান করি, কি করি না বাবা? কিন্তু আমার বড় পীর দুগ্ধ খায় না। তার মাতা উম্মুল খায়ের ফাতেমা বিবি, সে খুব চিন্তার মধ্যে পড়ে গেল যে কি হলো, আমার সন্তান আমার বুকের দুগ্ধ পান করে না কেন, কারণটা কি? এদিকে মানুষ তো একটা হইচইয়ের মধ্যে পড়ে গেছে। কেউ বলে যে রোজা, আজকে রোজা, কেউ বলে রোজা না, এটা দুইটা পক্ষ হয়ে গেছে। কিন্তু বাবা, আল্লাহর অলি আউলিয়া, তাদের যে চলাফেরা, তাদের যে বলা কওয়া, উঠা বসা, সেটা আমার আপনার মতো যারা আম পাবলিক আছে, যারা সাধারণ, তাদের সাথে কখনোই মিলবে না। গ্রামের মধ্যে কিন্তু যেমন মাতবর থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, ওরকম কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তিও থাকে। কথা সত্য। যারা জ্ঞানী তারা কিন্তু বুঝতে পারে, আপনি আমি যেটা বুঝতে না পারবো। ওখানে কিছু জ্ঞানী লোকজন ছিল, তারা ভাবতেছে যে এই যে একটা ঝামেলা হচ্ছে, দুইটা পক্ষ, এটা সমাধান কি করে করা যায়। কিন্তু দেখেন আল্লাহর কি মহিমা, ওই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছে, সেখানে সে জন্ম নিয়েই যে মায়ের বুকের দুগ্ধ খায় না, এটার কারণ কি? ওই যে যারা জ্ঞানী আছে তারা এটা বিশ্লেষণ করছে, তারা ভাবছে ঘটনাটা কি। যখন আমার বড় পীর
সেই মাগরিবের আজান দিয়েছে, যখন ইফতারের টাইম হয়েছে, যখন আমার বড় পীর ওই ইফতার করবে, যখন সে মায়ের বুকের দুগ্ধটা পান করেছে, তখন বুঝতে পেরেছে যে আসলে আজকে রোজার পহেলা দিন, আজকে পহেলা রমজান। আমার বড় পীর পৃথিবীতে এসেই সে একটা কেরামতি দেখায় ফেললো। এই হচ্ছে আল্লাহর ওলি আউলিয়াদের কেরামতি, এই হচ্ছে বিষয়। আর আমার গানের মধ্যে তেমন কিছু নাই, তার জন্ম বৃত্তান্ত নিয়েই গানটা আমি রাখলাম। এবার যেহেতু আমার প্রথম স্টেজ, আহামরি কিছু আমার বলার নাই। এবং আজকে যে পালাটা দিছে, এই পালা দুইটা এমন দুইটা পালা যেখানে বাড়তি কোনো কথা বলা যাবে না। আজকে শরীয়ত, মারিফত, আপনি হাসর, কিয়ামত, নবুয়াত, বেলায়েত, যেটাই আপনি বলেন না কেন, প্রত্যেকটা পালার মধ্যে কিন্তু কিছু না কিছু উক্তি যুক্তি দ্বারা করানো যায়। কিন্তু মাত্র শুধু আমার রাসূলের জীবনী, আমার বড় পীর সাহেবের জীবনী, খাজা বাবার জীবনী, অর্থাৎ জীবনী নিয়ে যে আলোচনাগুলা, সেগুলোর মধ্যে কখনো বাড়তি কথা বলা যায় না। বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে যা আছে ওই কথাগুলোই উল্লেখ করতে হয়। তাই আমার প্রথম মঞ্চে আহামরি বলা আর কিছু নাই। আমার কাছে আমার প্রতিপক্ষ বন্ধু একটা চমৎকার প্রশ্ন রেখে গেছেন। কি প্রশ্ন? প্রশ্নটা বড় চমৎকার। ওই যে আমি একটা কথা বলেছিলাম যে আজকের শিল্পী বড় শেয়ানা, তো শিল্পী তো শেয়ানা, এটা তো আমি ঠিক বুঝতেই পারছি, কিন্তু ডাইনে বামের আবহাওয়াটাও খুব শেয়ানা। কত সত্য। যাই হোক, তো প্রশ্নটা আসলে আমাকে এমন ভাবে করেছে, আমি তাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কারণ বাবা, কিছু কিছু কথা দেখবেন সহজ একটা কথা, যদি আপনি একটু ঘুরাই ফিরাই বলেন, দেখবেন অনেক কঠিন লাগে, অনেক কঠিন লাগে, মনে হয় না জানি কি। কিন্তু যারা ওই পানির মাছ, যারা গভীর পানির মাছ, তাদের আপনারা যে দিক দিয়েই বলেন সমস্যা নেই, ধরে ফেলে সমস্যা। ধরা খাইছে। হ্যাঁ, আমাকে তিনি প্রশ্ন করেন, কি প্রশ্ন? যে আমার বড় পীর সাহেব সেই রুহের জগতে, সেই রুহের জগতে একজন ব্যক্তির সাথে একটি বস্তু নিয়ে টানাটানি করেছিল। সেই বস্তুটা কি এবং কারণ কি, এই হচ্ছে তার আমার কাছে প্রশ্ন। এবং সেখানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, ওই যে বস্তুটা নিয়ে টানাটানি করেছিল, ওই সমস্যার সমাধান আমার রাসূল পাক তিনি পৃথিবীতে আগমন করার পরে এটার সমাধান দিয়ে গেছে। বাহ, চমৎকার। বিষয়টা হচ্ছে কি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন সেই রুহের জগতে ছিলেন, ওখানে নবীদের একটা কাতার ছিল আর অলিদের হচ্ছে আর একটা কাতার ছিল। এখন আমার বড় পীরের যে রুহুটা, এই রুহুটা হচ্ছে অলিদের কাতারে রাখা, অলি আউলিয়াদের যে কাতারটা সেখানে রাখা, আর নবীদের কাতারটা হচ্ছে আরেকটা কাতার। কিন্তু আমার বড় পীর সাহেব সে মানে বারে বার কি করে, সেই অলিদের যে কাতারটা, সেই কাতারটা ছেড়ে সে নবীদের কাতারে চলে যায়। হ্যাঁ, কিন্তু ওই যে ফেরেশতা, ওই যে বললো যে ব্যক্তির সাথে ঝামেলা হয়েছে, ফেরেশতা কি করে, বারে বার তাকে আবার ব্যাক করায়। সে যতবার সেই নবীর কাতারে চলে যায়, ততবার তাকে ব্যাক করায় সেই অলিদের কাতারে রাখে, যে আপনার জায়গাটা এখানে, ওখানে না, আপনার জায়গা এখানে, ওখানে না। এখন এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা কখন সমাধান হইল? আমার হুজুরে পাক যখন পৃথিবীতে আসার পরে, আগমন করার পরে, তিনি যখন মেরাজে যাবে, তিনি যখন মেরাজে যাবে, মেরাজে যাওয়ার সময় সে যে বুরাকের উপর সওয়ার করে মেরাজে গমন করবেন, সেই বুরাকের লাগামটা ধরেছিল, ওখানে ছিল আমার বড় পীর, ওখানে পাথর রূপে আমার বড় পীর ছিলেন। আমার হুজুর পাক নিচের দিকে তাকায় দেখে যে একটা পাথরের মতো, কিন্তু পাথরটা আবার একটু নড়াচড়া করে।
পাথরটা একটু নড়াচড়া করে। সে লক্ষ্য করে দেখে যেটা তো কোনো পাথর না, এটা তো বড় পীর। হ্যাঁ, এটা একটা রুহু, মানে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর। তো সেখানে আমার হুজুর পাক সেদিন তার কাঁধে পা দিয়ে সেই বোরাকের উপর উঠলেন, এবং শুধু তাই না, বোরাকে ওঠার পরে আমার হুজুর পাক তখন আমার বড় পীরকে আশীর্বাদ করলেন, দোয়া করলেন যে হে আব্দুল কাদের, আজকে তোমার কাঁধের উপরে আমার পা পড়েছে, আমি তোমাকে দোয়া করলাম পৃথিবীতে সমস্ত অলিয়াউলিয়াদের কাঁধের উপরে থাকবে তোমার পা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি হবে সমস্ত পীরের পীর, সকলের বড় পীর আব্দুল কাদের জিলানী। এবং তখনই বললেন ওই যে রুহির জগতে যে তুমি যে বারেবার অলির কাতার থেকে বারেবার যে তুমি নবীদের কাতারে চলে গেছো, তোমাকে যে ব্যাক করানো হয়েছে তার কারণ হচ্ছে আমি নবীর পরে আমি হচ্ছে শেষ নবী, আমি শেষ নবী, খাতাবুন নাবিয়িন, নবী এখান থেকেই শেষ। আমার পরে কোনো নবী পৃথিবীতে আসবে না। যদি আমার পরে কোনো পৃথিবীতে নবী আসতেন তাহলে তোমাকে নবীর কাতারে রাখা হইতো, তোমাকে নবী হিসেবেই পৃথিবীতে পাঠানো হইতো, কিন্তু আমার পরে কেউ আসবে না বিধায় তোমাকে ওখান থেকে ব্যাক করানো হয়েছে, তোমাকে অলিদের কাতারে পাঠানো হয়েছে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ। এই হচ্ছে সমাধানটা। আহ, আমি কোনো ব্যাপার যথাসম্ভব না, কোনো ব্যাপার না, আপনাকে কোনো ব্যাপার জবাব না। করার চেষ্টা করলাম। এটা one time ব্যাপার। এবার আমি একটা প্রশ্ন করি নাকি? কোন কঠিন কঠিন। আমাকে যেহেতু এত সুন্দর করে ঘোরাইয়া ফিরাইয়া, আরে মানে ভাতটা আমি সোজাভাবে খাইতে পারতাম, উনি আমার এইভাবে ঘুরাইয়া এইভাবে খাওয়াইছে। জেলাপির ব্যাস। তো মাইয়াটা তো আমার বড় পাক না, তো একটু দেখি আর কি। আমিও খুব চিন্তা ভাবনা করে একটা প্রশ্ন রাখছি মনের ভিতরে, অনেক সুন্দর এটা। কারণ ওনার যিনি উস্তাদ আমার শাহ আলম ভাই, ওনার সাথে যখন গান হয় আসলে উনি অনেক গুণের অধিকারী, ওনার প্রশংসা করে আমি আসলে শেষ করতে পারবো না। উনি এমন একটা মজার মানুষ, সারাটা রাত্র গান করলে যে কখন কই দিয়ে সময় চলে যায় আমি নিজেও বুঝি না, মানে আমি ওনার গান শুনি, আমি একজন শ্রোতা, শুধু শিল্পী না। তো সেই ফ্যাক্টরি যেহেতু প্রোডাক্ট, মানে সেইখানকার যেহেতু উনি ওই ঘরেরই তো সন্তান, তাহলে তো ওইভাবেই মনে করেন বানাই এটারে মার্কেটে ছাড়ছে। কারণ উস্তাদ যেমন, বাবা যেমন, সন্তান তো ওইরকমই হবে। কারণ বাঘের বাচ্চা তো বাঘই হয়, বিড়ালের বাচ্চা তোর হয় না নাকি? না কথা তো সত্য। যাই হোক, তাই ওইটা মনে করে একটা প্রশ্ন আপনার আমি রাইখা যাই, কোন আপনি সুন্দর করে একটু বুঝাইন। প্রশ্নটা হইল এমন, খাজা বাবা তার পিতা মাতার যে মিলন করেছে, মিলনের মাধ্যমেই তো পৃথিবীতে আসে। সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ। খাজা বাবার পিতা মাতার মিলনের ফলে খাজা বাবা পৃথিবীতে আসছে। এখানে জানার বিষয় হচ্ছে যে কোন দিন এই যে খাজা বাবা তার পিতা মাতার মিলনে যে পৃথিবীতে আসছে, এটা কোন দিন ছিল, সেই দিনটা কবে, এটা হলো একটা বিষয়। এবং এই মিলনের কতদিন পরে আল্লাহ তাআলা তার রুহুটা সেই মায়ের গর্ভে পাঠিয়েছিলেন, এবং উনার মা তখন কি অবস্থায় ছিলেন, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন রইল। এই প্রশ্নের জবাব দিলেই আজকে অনেক কিছু বোঝা যাবে। হাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী রবি তুমি মেরা পানি রবির মাহবুবে তোমারি হাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী রবি তুমি মেরা পানি রবির মাহবুবে তোমারি হাই বড় পীর আব্দুল কাদের হাই বড় পীর আব্দুল কাদের, হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী।
আমি তো যাই হোক, আমার যাহা জানার বিষয় ছিল, আমার আম্মা জান আহা নাকি আহ সুন্দরভাবে জবাব করলেন, আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, অতি চমৎকার করে যে আমার খাজা বাবা তার মাতৃগর্ভে আসলেন, এর ব্যাখ্যাটা কি? তার মা বাবার যে মিলনটা হয়েছিল আসলে সেটা কিভাবে, কোন দিন কোন সময়ে কিভাবে আমার খাজা বাবা তার মাতৃগর্ভে আসলেন? আহা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তার আগে আমার একটি গান থাকবে, আমি গানটি করে তারপর তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার আম্মা বললেন যে আমি নাকি অনেক চালাকি করে প্রশ্ন করি। আহা আসলে কি আম্মা, আহ, আপনি যে শক্ত গায়ের ফুক্তা একটা বাসুর, আরে এটা আমি জানি নাই আপনারে এই এতগুলা পেজ দিয়া প্রশ্নটা করি। টের পাইছি কিন্তু আমার যতই পেজ আপনি তো এক নিমিষেই শেষ করে দিলেন। আহা সব জানি ইনশাআল্লাহ। তো আমার আম্মা আমার ওস্তাদের অনেক প্রশংসা করলেন, সাথে আমাকেও করলেন। আসলে একজন গুণী একটি মানুষের গুণ খুঁজতে পারে। কেন? দোষী যে তার অন্তর জানে সে দোষী, সে আরেকটি মানুষের দোষ দিকটা, ভুল দিকটা খোঁজার চেষ্টা করবে। আর একজন গুণী যে সে আরেকজনের গুণ কোন দিকে আছে সেদিকে রাখার চেষ্টা করবে। আমি আমার পালা মোতাবেক একটি গান রাখার চেষ্টা করব। আহা হোয়াট ইজ ল? হ্যাঁ বাড়ান বাড়ান হ্যাঁ টিচার আহা ওই আমার খাজা বাবার আশেক যারা, হাজার ধ্যানে থাকে, আর খাজার ধ্যানে থাইকা ভক্ত বাহ ও তার নুরানি রূপ দেখে। ওরে জিন্দায় ওলে খাজা বাবা, জিন্দায় ওলে খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ওরে জিন্দায় ওলে খাজা বাবা, জিন্দায় ওলে খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ওই ভাই আমার বেঙ্গল খাজা বাবা। বাবার আশেকে যারা খাজার ধ্যানে থাকে, বাবার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবার আশেকে যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ। ওই জিন্দায় আলী খাজা বাবা, জিন্দায় আলী খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবা, মরে নাই মরে নাই রে, খাজা বাবা মরে নাই মরে নাই রে। আল্লাহর অলির নাই রে মদন, নিজে আল্লাহ আল্লাহর যাতে মিশে যাইয়া অমর হইয়া রয়। আল্লাহর অলির মাইরে মরণ মিটে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইল। আল্লাহর অলির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়। আমাদের সমাজে একদল ব্যক্তি আছে দেখবেন, বলে মরার পরে মাটি দিয়ে আসলে কবরের মধ্যে ওইটার আর জীবিত ওই কি আর মরাই কি আর কিছুই থাকে না। নাউজুবিল্লাহ।
এ দেহটা তাদের ভারসাম্য মতে পচে গলে গন্ধ হবে, তার জন্য নিয়ে মাটি দেওয়া হয়, আর একটা মরা মানুষকেই নাকি মাটি দেওয়া হয়। আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকফিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহাইয়া ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আমার পথে মৃত্যুবরণ করেছে, আমার পথে শহীদ বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, বরং তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। আপনাদের সকলের হাতে এখন একটা করে টাচ ফোন আছে। আগে 2-10 গ্রাম খুঁজলো একটা মোবাইল পাওয়াটা অনেক কষ্ট ছিল, কিন্তু বর্তমানে একটু একটু বাচ্চা তাদের হাতেও অ্যান্ড্রয়েড ফোন, কিভাবে চালাতে হয় সে জানে। কোরআনটা নামিয়ে এখন ডাউনলোড দিয়ে সার্চ করে দেখেন, সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছে, আমার বন্ধুগণ যারা হলেন আমার পথে মৃত্যুবরণ করেছে, তারা মৃত্যুবরণ করে নাই, তারা জীবিত, কিন্তু তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। তাই কবি কি বলেছে, আল্লাহর ওলির নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে যাইয়া ওমর হইয়া রয়। আল্লাহর ওলির নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়া ওমর হইয়া রয়। আল্লাহর ওলির নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে যাইয়া ওমর হইয়া রয়। ওই রুহানি বেশতে করে, রুহানি বেশতে করে স্বর্গ জাগাই খাজা, মরে নাই রে বাবা, মরে নাই রে। আজমিরে এক ভক্ত ছিল বড়ই অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ভক্ত ছিল বড়ই অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথায়ও পাইল না টাকা, কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথায়ও পাইল না টাকা, কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবনে ওয়াজ বুঝিবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, ওই গরিবের নেওয়াজ বুঝিবে গরিবেরই ব্যথা। ওই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে, তোরা বেখাজা মরে নাই বাবা, মরে নাই রে। দরবারেতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবাই আমার মোনাজাত। দরবারেতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত, কান্দিয়া কয় খাজা বাবাই আমার মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই না টাকা পেলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই না টাকা পেলে। এইভাবে তে মোনাজাতে 3 দিন হলো গত, তবুও তো গরিব বেটায় পাকা পেল না তো। এইভাবে তে মোনাজাতে 3 দিন হলো গত, তবুও তো গরিব বেটায় টাকা পেল না তো। টাকা না পাইয়া বেড়ায় বাইরে গেল হাটি, বাহির হইতে হাতে তুইলা দিল একটা লাঠি। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাটি, বাহির হইতে হাতে তুইলা দিল একটা লাঠি। ওরে তিনটা বালি মাইরা বলে, তিনটা বালি মাইরা বলে, খালি হাতে আমি খাজা মরে নাই খাজা
বেটায় গেল কিছু দূরে পিছন হতে এক পাগল ডাক দিয়া কয় তারে দরবার হতে হাইটা বেটায় গেল কিছু দূরে পিছন হতে এক পাগল ডাক দিয়া কয় তারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা পাগলের ডাক শুই না বেটায় হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা নিব কেন তোমায় চিনি না পরিচয় না পাইলে আমি টাকা নিব না আমি তোমার টাকা নিব কেন তোমায় চিনি না ওই পরিচয় না পাইলে আমি টাকা নিব না ওরে পাগল কই পিছনে দেখো পাগল কই পিছনে দেখো বাবা মরে নাই রে এই কথা শুনিয়া গরিব গেল তার পিছনে দেখিয়া দেখে 3টা বাড়ি তাক রয় সেখানে এই কথা শুনিয়া বেটায় গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে যেই 3টা বাড়ি দিছে হাজার রোজায় ওই 3টা বাড়ি দেখে পাগলের গায় যেই 3টা বাড়ি দিছে হাজার রোজায় ওই 3টা বাড়ি দেখে পাগলের গায় গরিব বলে তুমি নিষ্ঠুর দয়ালো খাজা পাও ধরিয়া কান্দে বেটায় দেওয়া মানে সাজা গরিব বলে তুমি নিশ্চয় দয়ালো খাজা পাও ধরিয়া কান্দে বেটায় দেওয়া মারে সাজা এইভাবে চোখলা বেটায় কান্দলো কিছুক্ষণ উপরের দিকে মাথা বেটায় উঠাইল যখন এই ধরিয়া পাও ধরিয়া কান্দলো কিছুক্ষণ উপরের দিকে মাথা বেটায় উঠাইল যখন পাগল গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে পাগল গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে আমার খাজা বাবা দেখা দিছে আইসা পাগল ভেসে পাগল গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে খাজা বাবা আইসা দেখা দিছে তাহার ভেসে টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাই টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাই বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাই বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি ওরে মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে খাজার জুড়ি নাই মরে নাই রে খাজা মরে নাই রে আস্তে আমার কাছে একটি প্রশ্ন করেছেন আমার খাজা বাবার মা যিনি ছিলেন তিনিও ছিলেন একজন আল্লাহ প্রেমময় বান্দি এবং তার পিতা যিনি ছিলেন তিনিও ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গন কারণ তারা সর্বসময় আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে খেলে অবশ্যই থাকতেন আমার খাজা বাবার পূর্বে আরো 2টি সন্তান তারা আল্লাহর কাছ থেকে লাভ করলেন পাইলেন আরো 2টি সন্তান তাদের ঘরে জন্ম নিলেন ছোট খাজা বাবা যখন একদিন বারে ছিল বৃহস্পতিবার ওই দিন বারে ছিল বৃহস্পতিবার খাজা বাবার বাবা যখন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ে জিকির আজকার করতে লাগলেন আল্লাহর প্রেমে ডুবে রাখলেন এইভাবে করতে করতে রাত্রির যখন দ্বিপ্রহর হলো দ্বিপ্রহর বলতে কি ফজরের কিছু আগে যে গভীর সময়টা থাকে আল্লাহ বলেন ওই গভীর সময়
যদি আমার বান্দা আমাকে ধ্যানে খেলে রেখে ডাকতে পারে, আমাকে বিশ্বাসে অর্জন করতে পারে, আমার প্রেমের মধ্যে ঢুকতে পারে, আমি যেন তার হয়ে যাই। আহা সাধক হালিম চিশতি বলেছে, আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রকতে দালাসনে নিরঞ্জনকে ভাবি, সেই সময়টা যদি কোনো মানুষ দাল আসনে বসে যদি সেই মালিককে ডাকতে পারে, তার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। তদ্রূপ আমার খাজা বাবার যিনি পিতা ছিলেন, তিনি ওই রাত্রের দ্বিপ্রহর অর্থাৎ ফজরের নামাজের কিছু সময় আগে সে আসলেন। ওই সময়টার মধ্যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন তাহাজ্জুদ নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে মোনাজাত তুললেন, হঠাৎ করে মা জননী লক্ষ্য করে দেখে, অর্থাৎ আবার খাজা বাবার মা লক্ষ্য করে দেখে তার ঘরের মধ্যে যেন সুগন্ধের বাতাসে ভরে গেছে, যেন কোথা থেকে এক ধরনের সুগন্ধ এসেছে, বেহেশতি খানার মতো তার ঘরটা নূরের আলোর মতো ঝলঝল। আহা সুন্দর একটা গ্রানে ঘরটা ভরে গেলেন। ওই মোনাজাত শেষ করে আমার খাজা বাবা তার পিতা যিনি ছিলেন, তার পিতা যখন তার মায়ের কাছে গেলেন, ওই সময়টার মধ্যে দেখা গেল যে আমার খাজা বাবার পিতা মাতা যে মিলন করেছিলেন, ওই সময়টার মধ্যে আমার খাজা বাবা আল্লাহু আকবার। এই তো ছিল আমার খাজা বাবার আশার একটা সূত্র। আমার মা জননী যখন দেখলেন 120 দিন পরে, অর্থাৎ জীবনীতে এসেছে 120 দিন পরে আমার খাজা বাবার যখন একটু আস্তে আস্তে মাতৃগর্ভে বড় হইতে লাগলেন, হঠাৎ করে দেখে কোথা থেকে যেন একটা জিকিরের শব্দ আসে। সুবহানাল্লাহ। খাজা বাবার মা বাবা এত লক্ষ্য করে, কিন্তু ওই শব্দটা কোথা থেকে আসে জানে না। হঠাৎ করে তারা ফজরের নামাজ পড়ে আবার যখন বসলেন, দেখলেন, তখন দেখলেন যে তার মাতৃ গর্ভ অর্থাৎ আমার খাজা বাবার মায়ের গর্ভ থেকে জিকিরের শব্দ আসছে, কিন্তু ভাষাটা স্পষ্ট বুঝতে পারে। একটু লক্ষ্য করে যখন দেখলেন, তখন দেখে যে তার গর্ভ থেকে জিকিরের ধ্বনি আসছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার খাজা বাবার যিনি ছিলেন মাদারজাত আউলিয়া, এই পৃথিবীর বুকে আমার বড় পীর এবং আমার খাজা বাবা, অর্থাৎ তারা অলিকুলের শিরোমণি। জন্ম লগ্ন থেকে, শুধু জন্ম লগ্ন না, জন্ম লগ্নের অনেক আগে থেকে রুহের জগৎ থেকেই তারা আউলিয়া, এজন্য তাদেরকে বলা হয় মাদারজাত আউলিয়া। আহা অনেকভাবে আরো বড় করতে পারতাম। কমিটি আজকে অনেক ভালো দিক নির্দেশনা কমিটি দিতেছে, এটা ভালো। শিল্পীর স্বাধীনতা সব জায়গায় দেওয়া ঠিক না। আহা আমার আম্মার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আমার বড় পীর যখন ওফাত হয়ে চলে গেলেন, আমার বড় পীর যখন ওফাত হয়ে চলে গেলেন, আমার বড় পীরের রওজা মোবারকটা করার জন্য, যেমন ধরেন এই মাজারটা করার জন্য এখানে ইট, বালু, সিমেন্ট, রড, আরো বিভিন্ন সামগ্রী আমাদের লেগেছে, তাই না? আমার বড় পীরের রওজাটা যখন করতে যাবে, করার জন্য যখন সমস্ত কিছু এনে প্রস্তুত করে রাখলেন এবং ওই দেওয়ালগুলো দিতে লাগলেন, ওখান থেকে দেখা গেল একটা ইট বা পাথর সেটা শূন্যে ভাসতে লাগলেন। সুবহানাল্লাহ। বড় পীরের রওজা থেকে একটা ইট বা একটা পাথর
শূন্যতে ভাসতে লাগলেন, কিন্তু দেখা গেল ওই ইট বা পাথরটা শূন্যতে না ভেসে ভাসতে 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 একটা জায়গায় গিয়া স্থগিত হলো। অর্থাৎ ধরেন আমি আজকে গান করছি এই নবীনগর, কিন্তু এই ইটটা যাইতে 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 যেমন আমাদের নারায়ণগঞ্জ শহরে যাইয়া ঠেকছে। আমার একটু জানবার বিষয়, এই যে একটা পাথর বা ইটের টুকরা, এটা ভাসতে ভাসতে কোথায় গেলেন, কার কাছে গেলেন, আর এটা কি জন্য পাই গেলেন, আপনার কাছে আমার এই ছোট্ট করে একটাই প্রশ্ন। ওরে জিন্দায় আলী খাজা বাবা, জিন্দায় আলী খাজা বাবা, ভেট করিলে নাই বাবা, মরে নাই রে, ও খাজা মরে নাই রে, আশা কিস্তি মরে নাই রে। ওরে জিন্দায় আলী খাজা বাবা, জিন্দায় আলী খাজা বাবা, ভেট করিলে নাই মরে নাই খাজা মরে নাই খাজা মরে মরে আমার শহীদ বাবাকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি মিউজিক বাজানোর জন্য। আহা, আমার সোনার ময়না পাখি কোন দোষেতে উইরা গেলা দিয়া মোরে ফাঁকি। না বাবা, এটা না, এরকম না বিষয়টা। বিষয়টা এরকম না, আপনি সিগারেট খাচ্ছেন আর মাঝখান থেকে মন চাইলে একটা কথা বললেন, এমন না, ঠিক আছে? একটা আসরের মধ্যে অনেক মানুষ যখন গান শোনে, সবাই কিন্তু একটা ভাবের মধ্যে থাকে না। আপনি যেভাবে কথাটা মজা করলেন, এখানে যারা আশেক যারা আছে তারা কিন্তু কথাটা ওইভাবে নেয় নাই, ঠিক আছে? আপনার ধার, আপনার ভাবনাটা আর আরেকজনের ভাবনা কখনো এক না। জীবনে কারো উপকার না করতে পারেন, কিন্তু কারো ক্ষতি করেন না। হ্যাঁ, বয়সটা বাবা যথেষ্ট হয়েছে, এটা ঠিক করেন, বাচ্চাদের মতো ব্যবহার করেন না। আমি যে বলতেছি, আমি যে তারে বলতেছি, এটা উনি এইটাও বুঝতেছে না। যাই হোক বাবা, বেয়াদবি মাফ করবেন। হ্যাঁ, কি যে বুঝে এইটাও বুঝে না। যাই হোক, আসলে কি বাবা, কথাগুলো সাধক এমন একটা জায়গা থেকে লেখে এবং আরেকজন শিল্পী এমন একটা জায়গা থেকে সে গায়, চিন্তাধারাটা কিন্তু অন্য জায়গায় থাকে। যে কারণে গানের মধ্যে যখন ভাবের সময় কেউ ওইভাবে কথা বলে, তখন শিল্পীর মনে আঘাত পায়। শুধু শিল্পী না, যারা গানের আশিকান তারাও কষ্ট পায়। তাই দয়া করে কেউ এরকম করবেন না, সকলের প্রতি অনুরোধ করে বলছি। যাই হোক, অনেক সুন্দরভাবে আমার যাহা কথা ছিল সেই কথার মীমাংসা দিয়ে এবার কঠিন ভাবে আমাদের মিতু সরকার বিনায়া বিনায়া রসায়া আমার কাছে একটা প্রশ্ন রাখে। হ্যাঁ, মানে সুবিধাটা তো পাইয়া গেছে, ডাকছে আম্মা। আম্মা কইয়া আম্মারে যে কি জ্বালানটা জ্বালাইতেছে, এটা খালি আমি টের পাইতেছি, আর যারা আমার দেশের দেশি তারা একটু একটু বুঝতেছে যে মাইয়া বড় শেয়ানা, যে মাইরে মা কইতেছে, মা ডাইকে ডাইকে মধুর ডাক দিয়া দিয়া মানে এমন ভাবে ইনজেকশন দিতেছে, খালি ফুটতেছে আর জ্বলতেছে। যাই হোক, চমৎকার কথা। আমি সেই প্রশ্নের মীমাংসা অবশ্যই করব, কিন্তু তার আগে আমার বড় পীর সাহেবের জীবনী থেকে সেই ধারা মোতাবেক আমি একটি গান রাখি। আর দরবারের পক্ষ হতে বলেছে যে জীবনী নিয়ে, আসলে জীবনীটা তো অনেক বড় হয়ে যায়, আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায়, যে আমরা বেশি কথা শুনবো না, ওই রকম কোনো গান গাবেন না যেটা জীবনী ধরলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তো আপনারা যতটুকু সম্ভব ছোট ছোট বড় পীরের নামে, খাজা বাবার নামে গান করবেন, পাশাপাশি ছোট ছোট 2-1টা প্রশ্ন
রাখবেন। তো কর্তা ইচ্ছাই তো কীর্তন করতে হয় নাকি বাবা? এই জন্য আমিও কথা বলতে চাই না বেশি, হইতে চাই না দোষী, আপনারাও থাকেন খুশি। আরে বাবা রে বাবা, সব জানে। একটা গান রাখি, গান রাখার পরে জবাব করার চেষ্টা করব। ধন্যবাদ। রঙের বৈঠা রঙের একটা পালুরাই, রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালুরাই, মনে রে ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। আবার ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করিস হলো আনা জোগাড় রাখিস তারা রে। আবার ওই তরিতে চর্বি যারা যারা ওরে ভাবের করিস হলো আনা জোগাড় রাখিস তারা রে। ওরে এক আনা কম হইলে ঠাই দিবে না তার নৌকা, এক আনা কম হইলে ঠাই দিবে না তার নৌকা, মনে রে ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, নাম স্মরণে এক ধিয়ানে হইয়া যায় সে পার। বিশ্বাস ভক্তি প্রেম আছে যার, দয়াল নাম স্মরণে এক ধিয়ানে হইয়া যায় সে পার। ওরে অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে বাড়ি খায়, অবিশ্বাসে পায় না কিনার কুবাতাসে বাড়ি খায়, মনে রে ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। না থাকিলে সাধনারি বল, এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল। না থাকিলে সাধনারি বল, এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল। ওটাই মাতাল নামে দেওয়ান কাজল মন মজে না এই ধরা, আর মাতাল নামে দেওয়ান কাজল মন মজে না এই ধরা, মনে রে ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়। মহাজনী গানের ছন্দ রাখিয়া বারো, ধীরে ধীরে তাহার কথার করিব পূরণ। কি কথা? আমার কাছে তার প্রশ্ন
যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন উফাত হইলেন, যখন উনি উফাত হওয়ার পরে তার রওজার কাজ চলছে, তার রওজাটা করার জন্য কাজ চলতেছে, ঠিক ওই সময়ে হঠাৎ করে দেখতে লাগলো যে একটি পাথর শূন্যে ভাসছে এবং কিছুক্ষণ পরে ওই পাথরটা হঠাৎ উধাও হয়ে গেল। কোথায় যেন সেই পাথরটা চলে গেল। তার কথাটা এটাই যে এই পাথরটা আসলে কোথায় চলে গেল, এখান থেকে হঠাৎ শূন্যে ভাসতে ভাসতে উধাও হওয়ার কারণটা কি? আমি খুব সংক্ষিপ্ত আকারে জবাবটা করে যাই, যেহেতু বেশি কথা বেশি বড় করা যাবে না, তাই শর্টে আমি জবাবটা দিয়ে যাই। ওই পাথরটা শূন্যে ভাসতে ভাসতে আজমিরে এসে থেমেছিল। তার কারণ সব জানে। আমার খাজা বাবা এবং বড় পীর সাহেবের এই যে নিগুড় প্রেমের যে বহিঃপ্রকাশের শেষ চিহ্নটা, সেই চিহ্নটা এই ধরায় থাকার জন্য। আমি কি বুঝাইতে পারছি? আমার খাজা বাবার এবং বড় পীর সাহেবের নিগুড় যে প্রেমের যে বহিঃপ্রকাশের চিহ্ন, এই চিহ্নটা যাকে শেষ চিহ্ন বলা হয়, এই চিহ্নটা এই ধরা ধামে থাকার জন্য খাজা বাবার কাছে আজমির এসে সেদিন এই পাথর থেমেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো আপনার কথা। কথা সত্য, কথা সত্য। এবার আমি আপনার কাছে একটি প্রশ্ন করে যাই, আপনি বলবেন খাজা বাবা একজন নারীকে খেলাপতি দান করেছিলেন, কিন্তু আমার জানার বিষয় হচ্ছে একজন নারী সে সাধনা করতে পারে, কিন্তু একজন পুরুষ যেভাবে খেলাফতি নিয়ে সে পীরগিরি করতে পারে, গুরুর দায়িত্ব পালন করতে পারে, এটা কিন্তু একজন নারী পারে না। যখন একজন গুরু একজন ভক্তকে খেলাফতি দান করে, তখন সে আবার গুরুর দায়িত্ব পালন করতে পারে। তাহলে সে গুরুর দায়িত্ব পালন করতে পারবে না, তাহলে তাকে খেলাফতি দিয়ে লাভটা কি? বুঝাইতে পারছি? তাকে দিয়ে লাভটা কি? তাহলে খাজা বাবা কি কারণে একজন নারীকে খেলাফতি দান করেছিল? এর কারণটা ছিল কি? শুধু তাই না, খেলাফতি দান করতে গেলে বাবা ফায়েজ দিতে হয়। কি বাবা? ভক্তকে গুরুর ফায়েজ দিতে হয়, কিন্তু খাজা বাবা ওই নারীর সাথে তো ফায়েজ দিতে গেলে কিন্তু বুকে বুক মিশাইতে হয়, আলিঙ্গনের মাধ্যমে কিন্তু ফায়েজটা আদান প্রদান হয়। সেখানে সিনাই সিনাই যেটা গুরু ভক্তকে দেয়, দান করে, তাহলে নারীর সাথে তো খাজা বাবা অবশ্যই বুকে বুক মিলাইতে পারে নাই। বুকে যদি বুক না মিলাইতে পারে, তাহলে এখানে ফায়েজ দিল কেমনে? কি খাজা বাবা নারীর সাথে যদি বুকে বুক না মিলাইতে পারে, তাহলে সেখানে ফায়েজটা তাকে দিল কি করে? এই কারণটা একটু আপনি আমাকে বলে দেন। দেখছে আমার বড় পীরে রঙের নৌকা রঙের বইটা রঙের একটা পালুরা, রঙের নৌকা রঙের বইটা রঙের একটা পালুরা, এই মনে রে দেখছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে
বাহ তো যাই হোক, গান এখন যেখানে আছে আশাকের ভাব বিনিময়ে, প্রেম বিনিময়ে স্তরে গান এখন হৃদয়ে মধ্যে যে ভাব তরঙ্গ লেগেছে, গান এখন সেখানে গিয়েছে। পাল্লা শেষ, পাল্লা শেষ। আহ, এই পর্যন্ত আমাদের পাল্লা সমাপ্তি। এখন সময় মতো গান, যে গান আসে সময় মতো এই গান গাইতে হবে আপনাদের। একটু মানুষে কানবো, একটু চোখের পানি পালাইবো। আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি সংক্ষিপ্তে জবাব করি। সেটা হলো, আমার খাজা বাবা একজন নারীকে বেলায়েতি দান করেছিলেন বা খেলাফত দান করেছিলেন। আহ, খাজা বাবার মেয়ে ছিলেন হযরত সৈয়দ বিবি হাফেজা জামাল চিশতি। আহ, এক কথা উত্তর শেষ। শেষ। হ্যাঁ, কথায় আরেকটু আছে। আমা বলেছেন যে তার এই একটা ফায়েজ যেটা দেয় দেহের একটা, আহ, ভক্তকে যখন গুরু বুকে জড়ায় নেয় তখন কিন্তু তার দেহের মধ্যে অর্থাৎ তার কলবের মধ্যে যা থাকে, ওই যে বেলায়েতি দান করলো বা তাকে খেলাফতি দান করলো, সে ফায়েজটা ভক্তকে দিয়ে দেয়। কিন্তু তাকে তো আর সেভাবে দেয় নাই, তাহলে পেল কিভাবে? আসলে কি, আমার খাজা বাবার ওরসজাত সন্তান যেহেতু, সে ওই অংশটুকু নিয়েই দুনিয়ার মধ্যে এসেছেন। আমি একেবারে সংক্ষিপ্ত করে ছোট করে উত্তর দিলাম। একটি গান রাখবো, তারপরে একটু ভাব বিচ্ছেদ গাওয়ার চেষ্টা করব। আহা, তো যাই হোক, আমি একটি মহাজনী গান দিয়ে পালাটা সমাপ্ত করব, তারপর একটা বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। আবার ভাব থেকে আমি একটি গান রাখার চেষ্টা করব। একদিন খাঁচা ছাইনা পাখি ওইরা ফাঁকি দিয়া যাইব রে। আচ্ছা, ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা আহা, পাখি ওইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে, মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। ও যেদিন আচ্ছা, ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আচ্ছা, ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে গো। আর না তোমার খবর কেউ লইব রে, ও গো রে। আর না তোমার খবর কেউ লইব রে। পরবাসে এসেছিল তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইবা তুমি কবর। পরবাসে এসেছিল তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইবা তুমি কবরবাসী। অন্ধকার কবরের মাঝে থাকবা চিরকাল, জানিতে চাইবে না কেহ তোমার কি দেহ। অন্ধকার কবরের মাঝে থাকবা চিরকাল, জানিতে চাইবে না কেহ তোমার কি দেহ। তোমার এই দুনিয়া এই মালামাল চিরতরে খাইব রে। তোমার এই দুনিয়া এই মালা চিরকালকে খাইব রে। এই দুনিয়া আহা, এই মালামাল চিরতরকে খাইব রে। আর না তোমার খবর কেউ লইব, মাটির মানুষ রে। আর না তোমার
যারে নিয়ে সারা জীবন করলা তুমি ঘর, সে তোমারে এক পলকে কইরা দিব আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। আদরের পুত্র কন্যা থাকলে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মমিন কিবা হও বা কমিন, মরতে একদিন হইব ও রে। তুমি মুমিন কিংবা হও না মুমিন, মরতে একদিন হইব রে। মমিন কিবা হও বা কমিন, মরতে একদিন হইব রে। আর না তোমার খবর কেউ লইব মাটির মানুষ, আর না তোমার খবর কেউ লইব। ও যেদিন খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে মন, খাতা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। এ দুনিয়ায় যেমন ছিল তোমারই স্বভাব, আমল অনুসারে হবে কবরের রাত। এই দুনিয়ায় যেমন ছিল তোমারই স্বভাব, আমল অনুসারে হবে কবরের রাত। দিন থাকিতে লওরে মমি আল্লাহ নবীর নাম, কবরে কি রোজ হাসরে পাইবা আরাম। দিন থাকিতে লওরে মৃত্যু আল্লাহ নবীর নাম, কবরে কি রোজ হাসরে পাইবা আরাম। একদিন আকাশ তোমার এই গান মান হইয়া রইব ও রে। একদিন আকাশ দেওয়া তোমার এই গামলার হইয়া রইব রে। আকাশ তোমার এই গান মান হইয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব মাটির মানুষ, আর না তোমার খবর কেউ লইব। ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মন রে, আর না তোমার খবর কেউ লইব রে কত দুষ্ট রে, আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাঁচা ছাইরা পাখিরা ফাঁকি দিয়া। ইমাম গাজী আলী রহমাতুল্লাহি আলাই তার বইয়ের মধ্যে আজরাইলের বর্ণনা দিতে গিয়ে একটি জায়গার মধ্যে সে লিখেছে, আজরাইলের একটা ভয়ঙ্কর রূপ, যে রূপটা তার আছে সেটা হলো এই জমিনের বুকে পা এবং তার মাথা, অর্থাৎ তার দেহ মোবারকের উপরের অংশটুকু আসমানে। তার বৃহত্তরটা বুঝাইতে গিয়ে সে একটা ভাষা লিখেছে, যদি এই পৃথিবীর সমগ্র পানি আজরাইলের এই দেহের মধ্যে ঢালা হয়, অর্থাৎ ঢেলে দেওয়া হয়, ওই দেহের পানিটুকু মাথা থেকে নিচে পর্যন্ত আসতে সমগ্র পৃথিবী পানি দিও বিন্দু পরিমাণ পানি মাটিতে পড়বে। আজরাইলের একটা রূপ অনেক ভয়ঙ্কর, আর এই রূপটু এই পৃথিবীর বুকে যারা মুমিন না হয়ে কিছু কুমিন হয়ে আমরা যারা আছি, আমরা জানি আমার রাসূলের আদেশগুলো শুনি, কিন্তু আমরা কেউ মানি না। তাদের জন্য আজরাইলের ওই ভয়ঙ্কর রূপটা নিয়ে সামনে হাজির হয়ে
সেই মানুষের রুহটাকে অর্থাৎ জানটাকে কবজ করে। তাই কবিতার গানের ভাষায় বলেছে, দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম, সেদিন পরপারে কি রোজ হাসরে পাইবা। আমরা জানি বুঝি কিন্তু আমরা কেউ মানি না। কিন্তু আমাদের জানলে বুঝলে হবে না, আমাদের প্রত্যেকটা বিষয়কে মানতে হবে, ধ্যান করতে হবে, রাখতে হবে। প্রত্যেকটা কেন আসলাম পৃথিবীতে, কেন চলে যাব, এবং চলে গেলে এই যে পাখিটা, এই যে রুহটা এই দেহের থেকে যেই নিঃশ্বাসটা আসছে যায়, সে নিঃশ্বাসটা কোথায় যায় সেটা যদি একটাবার মানুষ আমরা ভাবতাম, তাহলে এই দুনিয়াদারি আমরা যারে নিয়া সারা জীবন করলা তুমি ঘর, সে তোমার পলকে কইরা দেব। যারে নিয়া সারা জীবন করলা মানুষ ঘর, সে তোমার এক পলকে কইরা দিব। আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মমিন কিংবা হও বা কমিন, মরতে একদিন হইব রে। ওরে মন কবির কিংবা আমার কবির মরতে একদিন হইব রে। মমিন কিংবা হও বা কমিন, মরতে একদিন হইব রে। আর না তোমার খবর কেউ লইবে মাটির মানুষে, আর না তোমার খবর কেউ লইব রে। ও মনরে আর না তোমার খবর কেউ লইব রে, মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া লইব ও রে। যেদিন খাঁচা ছেড়ে পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব মাটির মানুষ, আর না তোমার